বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষা দিতে চাও, তোমাদের জন্য শর্ট সাজেশন ইংরেজি দ্বিতীয় পত্রের টেক কোশ্চেনের উপর। আমরা দেখি সবচেয়ে ইম্পর্টেন্ট কোন কোন নিয়মগুলো আসতে পারে এবার টেক কোশ্চেনের উপর। টেক কোশ্চেন অনেক জনপ্রিয় একটা প্রশ্ন। হি অ্যাপোস্ট্রফি ডি এইটার ব্যবহার আসতে পারে। এটা হলে ট্যাগ কোশ্চেন কি হবে। তারপর টেন্সের উপর ভিত্তি করে কিছু ট্যাগ কোশ্চেন হয়, সেটার উপর আসতে পারে। এভরি দিয়ে সেন্টেন্স শুরু হলে সেটা ট্যাগ কোশ্চেন কিভাবে হয় সেটা আসতে পারে। হার্ডলি দিয়ে সেন্টেন্স শুরু হলে বা হার্ডলি কোনো সেন্টেন্সে থাকলে এটা ট্যাগ কোশ্চেন কি হবে, এই নিয়মটা আসতে পারে। মেনি এ ম্যান থাকলে ট্যাগ কোশ্চেন কি হয় এটা আসতে পারে। থ্যাঙ্ক এই শব্দটা থাকলে ট্যাগ কোশ্চেন কি হতে পারে। এম থাকলে ট্যাগ কোশ্চেন কি হতে পারে। দি আনফেয়ার থাকলে ট্যাগ কোশ্চেন কি হতে পারে। শুধু ফিউর ব্যবহার থাকলে কি হতে পারে ট্যাগ কোশ্চেন। টেলিং লাইস দিয়ে সেন্টেন্স শুরু হলে এটা ট্যাগ কোশ্চেন কি হতে পারে। অ্যাজ ওয়েল এজ থাকলে সেন্টেন্সে এটা ট্যাগ কোশ্চেন কি হতে পারে। হু দিয়ে সেন্টেন্স থাকলে এটা ট্যাগ কোশ্চেন কি হতে পারে। 1 2 3 মানে এটা পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন একটা সেন্টেন্সে থাকলে এটার নিয়মটা কি এই সম্পর্কে আসতে পারে। নো মাদার দিয়ে সেন্টেন্স শুরু হলে এটা ট্যাগ কোশ্চেন কি হবে। অ্যালং উইথ কোনো সেন্টেন্সে থাকলে এটা ট্যাগ কোশ্চেন কি হবে। দি প্লাস অ্যাডজেক্টিভ থাকলে এটা ট্যাগ কোশ্চেন কি হবে। প্রভাব থাকলে ট্যাগ কোশ্চেন কি হয়। নো কিং দিয়ে সেন্টেন্স শুরু হলে, অর্থাৎ নো কিং যদি কোনো সেন্টেন্স সাবজেক্ট হয় তাহলে এটা ট্যাগ কোশ্চেনটা কি হবে। এভরিবডি থাকলে, হার্ডলি থাকলে, লেট দিয়ে সেন্টেন্স থাকলে অথবা লেটস থাকলে, এম এর ব্যবহার হলে, নো ওয়ান থাকলে, হ্যাভ এ ট্রাই দিয়ে সেন্টেন্স শুরু হলে এটা ট্যাগ কোশ্চেন কি হবে। ইফ এর ব্যবহার থাকলে ট্যাগ কোশ্চেন কি হবে। স্কার্সলি থাকলে ট্যাগ কোশ্চেন কি হয়। ডিয়ার এর ব্যবহার কি। সো থাকলে, সো দিয়ে সেন্টেন্স শুরু হলে ট্যাগ কোশ্চেন কি হয়। প্ল্যান দিয়ে সেন্টেন্স শুরু হলে এটা ট্যাগ কোশ্চেন কি হয়। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষার মধ্যে এসেছে, এগুলো থেকে আসতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।